কেক বানাতে যেয়ে অনেক ডিম আর চিনি নষ্ট করছেন, তাই না? আজকে আমি আপনাদের একটা ডিম দিয়ে একদম নো ফেল একটা কেকের রেসিপি দিব, যেটা বানাতে কোনো প্রকার বেকিং পাউডার লাগবে না আর ডিমের ফোম করার কোনো চিন্তাই থাকবে না। একদম নো ফেল একটা রেসিপি। এই রেসিপিতে যদি আপনাদের কেক বানান, আপনাদের কেক 100% হবে। তো প্রথমেই আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। অর্থাৎ আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচার করে নেবেন। তারপর এখানে হাফ কাপ চিনি, হাফ কাপ লিকুইড দুধ এবং হাফ কাপ তেল দিয়ে দিলাম এবং এই সবগুলোকে খুব ভালোভাবে এখন মিক্স করে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত একদম মিশে না যাবে ততক্ষণ পর্যন্তই আমি এটাকে মিক্স করে নেব। আমার চিনিটা অলমোস্ট মিশে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, তারপর এখানে দিয়ে দেব ভিনেগার। ভিনেগারটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। ভিনেগার না থাকলে এখানে লেবুর রসও দিতে পারেন, তবে ভিনেগার দিলে এটা বেস্ট একটা কাজ করবে। যাই হোক, এখন এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 1.5 টেবিল চামচের মতো কোকো পাউডার, সেই সাথে 1 চা চামচের মতো বেকিং সোডা। তারপর এই সব শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নেব। চেলে নিয়ে খুব ভালোভাবে সেই যে ডিমের বেটারটা করেছিলাম সেটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি। আমি একটা 5 ইঞ্চি মোল্ডের ভেতরে একটু নিচে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম। তারপর মোল্ডের ভেতরে বেটারটুকুকে ঢেলে এরকম একটা কাঠি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম যেন ভেতরে কোনো বাবলস ক্রিয়েট না হয়। তারপর একটা হাঁড়িকে 5 মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। গরম হাঁড়ির ভেতরে স্ট্যান্ড দিয়ে তার ভেতরে কেকের মোলটাকে বসিয়ে দিয়েছিলাম এবং 2টা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন প্রপার হিটটা পায় আর কোনো প্রকার হিটই যেন বাইরে না আসতে পারে। আর এটাকে আমি লো আছে 30 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আর 30 মিনিট পর দেখেন আমার কেকটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আর এটাকে আমি নামিয়ে নিলাম। এখন একটা গানাশ রেডি করব। তার জন্য এখানে আমি একটু চকলেট নিয়ে নিয়েছিলাম। চকলেটের ভেতরে একটু লিকুইড দুধ দিয়ে এরকম একটু বেল্ট করে নিলাম, এটা কেকের উপরে দেওয়ার জন্য। আর এই গানাশটা দিয়ে না কেকটা খেলে অনেক বেশি মজা লাগে। তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। একটুও কিন্তু পুড়ে নাই, একদম পারফেক্ট হয়েছে। এভাবে যদি আপনারা কেক বানান তাহলে আপনাদের কেক 100% পারফেক্ট হবে। তো উপরে আমি ওই গানাশটাকে দিয়ে দিচ্ছি। চাইলে চকলেট গানাশটাকে স্কিপ করতে পারেন, তবে এই চকলেট কেক চকলেট গানাশ দিয়ে খেতে আমার কাছে অস্থির লেভেলের মজা লাগে। রেসিপিটা শিখে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আর শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যায় এরকম একটা কেক হয়েছে। এভাবে কেক বানালে আপনাদের ডিম চিনি কখনোই নষ্ট হবে না, একদম পারফেক্ট হবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমি তাহলে খেতে খেতে বিদায় নেই। আল্লাহ হাফেজ।